أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ পাক কুরআন কারীমের একাধিক আয়াতে কারিমার মধ্যে আমাদেরকে হুকুম করেছেন যে তোমরা পরিপূর্ণ মুসলমান হও, পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, শুধুমাত্র ইবাদত বন্দেগীর বিবেচনায় ইসলাম গ্রহণকারী এমনটা হইও না, জিন্দেগীর সকল ক্ষেত্রে ইসলামকে মানো, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। যখন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়া হইল, কালিমায়ে শাহাদাতের মাধ্যমে সাক্ষ্য দেওয়া হইল যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আরো সাক্ষ্য দেওয়া হইল যে আল্লাহ এর বান্দা এবং রাসূল হচ্ছেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মধ্য দিয়ে একজন ব্যক্তি ঈমানদার হয়ে গেল। এখন আল্লাহ বলেন ঈমানদার শুধুমাত্র এতটুকু ঈমানের দ্বারা যথেষ্ট হবে না, তুমি পরিপূর্ণভাবে মুসলমান হও, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। তোমার জিন্দেগীর সকল ক্ষেত্রে যেন ইসলামকে অনুসরণ করতে পারো, এমন হয়ে যাও, এমন না হয়ে মৃত্যুবরণ করো না। এখন একজন ব্যক্তি পরিপূর্ণ মুসলমান হইতে গেলে তার জিন্দেগীর সকল ক্ষেত্রে ইসলামকে মানতে হবে, তাহলে সে পরিপূর্ণ মুসলমান হবে। এই ব্যক্তি ইবাদত বন্দেগীতে যেরকম ইসলামের নিয়ম নীতিগুলো মানবে, নামাজ পড়তে গেলে নামাজের মাসাইল মানতে হয় না, হয় না। আচ্ছা বলেন, কোনো ব্যক্তি যদি জুমার নামাজ পড়তে এসে জুমা 2 রাকাত না পড়ে 4 রাকাত পড়ে জুমা নামাজ হবে? এখানে সে মাসআলা মানে যে 2 রাকাতই পড়তে হবে, 4 রাকাত পড়লে হবে না। নামাজের ক্ষেত্রে যেরকম তুমি ধর্মীয় মাসাইলগুলো মানো, তোমার মুআমালাতের ক্ষেত্রেও ইসলামের বিধি নিষেধ আছে, এইগুলোকে মানো। মুআশারাতের ক্ষেত্রে ইসলামের আইন কানুন আছে, এইগুলোকে মানো। অর্থনৈতিক ক্ষেত্রে ইসলামী যে ব্যবস্থাপনা আছে, ইসলামী অর্থনীতি যেটা আছে, এটাকে তোমার মানতে হবে। সুদ দেওয়া, সুদ নেওয়া, এটা কি ইসলামী অর্থনীতির সাথে মিল পড়ে না সাংঘর্ষিক? কোন মুসলমান যদি এটা সাংঘর্ষিক জানার পরেও মানে, এই যদি এটা করে যদি সুদ দেয় অথবা সুদ নেই, এটা কি তার জন্য ইসলামী জিন্দেগি হলো না বিপরীতটা হলো? এরকম ভাবে মুআশারাতের ক্ষেত্রে পারস্পরিক আচার আচরণ কিরকম হবে, এখানে ইসলামের বিধি নিষেধ আছে, ইসলামের নির্দেশনা দেওয়া আছে কুরআনে কারীমের আয়াতের ভিতরে। কার কার সঙ্গে পর্দা করা যায়, কার কার সঙ্গে পর্দা করতে হয় না,
ইসলামী মুআশারাত চালচলনের ক্ষেত্রে বলে দেওয়া আছে কার সঙ্গে আচরণ কিরকম হবে। আমার বৃদ্ধ পিতামাতা আমার সঙ্গে ঈদ করবে নাকি আমার বৃদ্ধ পিতামাতা বৃদ্ধাশ্রমে একাকী ঈদ করবে, এই ব্যাপারে কি ইসলামের আইন কানুন আছে না নাই? জিন্দেগির সকল ক্ষেত্রে যে ব্যক্তিরা ইসলামকে মানবে এই ব্যক্তিটাকে পরিপূর্ণ মুসলমান বলা হয়ে থাকে। ব্যক্তি জীবন থেকে শুরু করে, সামাজিক জীবন থেকে শুরু করে, রাষ্ট্রীয় জীবন থেকে শুরু করে, আন্তর্জাতিক জীবন বলেন, অর্থনৈতিক জীবন বলেন, জিন্দেগির সকল ক্ষেত্রে যখন ইসলামকে মানা হয় ব্যক্তিরা পরিপূর্ণ মুসলমান হয়ে ওঠে। এখন এই ব্যক্তিটা মারা গেলেও কোনো অসুবিধা নাই, সে নির্দ্বিধায়, নিশ্চিন্তে, নির্ভয়ে, নিঃশঙ্কায় সে মৃত্যুবরণ করতে পারে। ফেরেশতারা তাকে ইস্তেকবাল করতে করতে তাকে পরপারে নিয়ে আসে। কিন্তু আল্লাহ না করুক যদি কোনো ব্যক্তি কালিমায়ে শাহাদাতের মাধ্যমে ঈমানের সাক্ষ্য তো দিল কিন্তু বাকি জিন্দেগিটা ইসলামী জিন্দেগি হয়ে উঠল না, তাহলে অসুবিধা হবে। এখন আমার আপনার করণীয় হচ্ছে আমরা পরিপূর্ণভাবে যেন মুসলমান হয়ে উঠি। এমন একজন ব্যক্তি পরিপূর্ণ মুসলমান হইতে গেলে যেটা লাগবে এটা হচ্ছে ইসলামী ইলম বা ইসলামী জ্ঞান তাকে হাসিল করা লাগবে। এটাকে বলে ইলমে দ্বীন বা ইলম। একজন ব্যক্তি পরিপূর্ণ মুসলমান হতে গেলে তাকে কোরআন সুন্নাহর ইলম লাগবে। এই জিনিসটা বলবার জন্য এই যে 30 পারার কোরআনে কারীম, এত বিশাল একটা ভলিউমের কোরআনে কারীম আল্লাহ পাক দয়া করে আমাদেরকে দিলেন, এত বড় নিয়ামত দিলেন। এই নিয়ামতের ভিতরে 6000-এর উপরে আয়াত আছে, 114টা সূরা আছে, 30 পারা আছে। এই যে বিশাল কোরআনে কারীম, এই কোরআনে কারীমের মধ্যে আমাকে আপনাকে আল্লাহ পাক সর্বপ্রথম যে নির্দেশনা দিয়েছেন, সর্বপ্রথম যে হুকুমটা করেছেন এটা হলো ইকরা, তুমি পড়ো, তুমি ইলম হাসিল করো, তুমি জ্ঞান অর্জন করো, জ্ঞানী হও। কোরআন সুন্নাহর জ্ঞানে তুমি জ্ঞানী হও। তোমাকে পড়তে হবে, তোমাকে জানতে হবে, তোমাকে কোরআনের জ্ঞানে জ্ঞানবান হওয়া লাগবে। তাহলে সর্বপ্রথম এই যে আল্লাহ পাকের হুকুমটা, একেবারে সর্বপ্রথম হুকুম করলেন তুমি পড়ো, তুমি জ্ঞান অর্জন করো। এই যে সবার আগে হুকুমটা তিনি করলেন, কারণ ইলমে দ্বীন শরীয়তে তেমন গুরুত্বপূর্ণ কোনো বিষয় না, এই কারণে হুকুমটা করেছেন, নাকি গুরুত্বপূর্ণ এই কারণে হুকুমটা করেছেন? কারণ দিমাগ যদি থেকে থাকে, মাথায় যদি গিলু থেকে থাকে, তাহলে সে বুঝবে কোরআন সুন্নাহর ইলম কত দামি এবং এটার কত গুরুত্ব। এই জন্য আল্লাহ পাক কোরআন কারীমের সর্বপ্রথম নির্দেশ হচ্ছে তুমি ইলমে দ্বীন হাসিল করো, জ্ঞান হাসিল করো, এটা তোমার উপরে জরুরি। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, আপনারা তার নাম শুনেন নাই? বহুবার নাম শুনছেন। যারা মসজিদে আসেন, যারা ইসলামী মাহফিলগুলোর ভিতরে যান, বিভিন্ন মাদ্রাসার সঙ্গে যারা জড়িত, এরা ইমাম বুখারীর নাম শুনে নাই এবং মুসলমান দুনিয়াতে খুঁজে পাওয়াটা বিরল হবে। এটা একটা দুর্লভ ঘটনা হবে কোনো ব্যক্তি ইমাম বুখারীর নাম শুনেনি। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার যে বুখারী শরীফ লিখছেন, সারা দুনিয়াতে যে কিতাবটাকে গ্রহণ করে নিয়েছে সারা দুনিয়ার মানুষ, সকল সম্প্রদায়ের কাছে যে কিতাবটা গ্রহণযোগ্য বুখারী শরীফ, এই বুখারী শরীফের ভিতরে ভূমিকা হিসেবে বাবুল ওহী আনবার পরে সর্বপ্রথম তিনি যে অধ্যায়টা এনেছেন, অধ্যায়ের নাম হলো কিতাবুল ঈমান বা ঈমান সংক্রান্ত অধ্যায়। ইমাম বুখারী তার কিতাবের সর্বপ্রথম যে অধ্যায়টা এনেছেন, অধ্যায়ের নাম হলো কিতাবুল ঈমান বা ঈমান সংক্রান্ত অধ্যায়। এখানে তিনি পৃষ্ঠার পর পৃষ্ঠা ঈমানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। আচ্ছা বলেন, আমি আপনি যখন ঈমান আনলাম, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবুল ঈমানের মাধ্যমে আমাদেরকে ঈমান বুঝাইলেন, ঈমান শিখাইলেন, আমরা ঈমান আনলাম। আচ্ছা, একজন ব্যক্তির ঈমান আনবার পরে তার উপরে সর্বপ্রথম কোন কর্তব্যটা আসে? ঈমানের পরে কোন আমলটা আসে? নামাজের কথা আসে। এই জন্য তাবলীগ জামাতের সাথীরা 6 নম্বরের আলোচনা করতে গিয়ে ঈমানের পরে কোন পয়েন্টে আলোচনা করি। কিন্তু ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিতাবুল ঈমানের পরে একজন ঈমানদারের উপরে, মুসলমানের উপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো নামাজ। এই নামাজের আলোচনা করেন নাই। কেন করেন নাই? এটা বুঝেন, তাহলে বুঝবেন যে ইলমে দ্বীন হাসিল করার গুরুত্বটা কতটুকু আমাদের জন্য। ইমাম বুখারী কিতাবুল ঈমানের পরে নামাজের আলোচনা করার কথা, কিতাবুস সালাত নিয়ে আলোচনা করবার কথা, কিন্তু তিনি কিতাবুস সালাতের আগে অন্য একটা অধ্যায় এনেছেন। এই অধ্যায়টার পরে 3 নম্বরে গিয়ে কিতাবুস সালাতটা তিনি এনেছেন। এখন কিতাবুস সালাত থেকে জিন্দেগির শেষ চ্যাপ্টার, আমাদের জিন্দেগির সর্বশেষ অধ্যায়টার নাম কি বলেন তো? আপনাদের কারো জানা আছে কিনা? একেবারে শুরুর কাজ হলো ঈমান আনা। এটা তো বুঝলেন, আমরা বললাম, দেখলাম
ইমাম বুখারী কিতাবুল ঈমান এনেছেন। ঈমান দিয়ে আমার জিন্দেগি শুরু হইল, আমার আপনার জিন্দেগি শেষ হবে কোন অধ্যায়ে গিয়া? এই অধ্যায়টার নাম হলো কিতাবুল ওসিয়াত। মারা যাওয়ার আগে মানুষ কি করে? ওসিয়ত করে। আরে ওসিয়ত কি মারা যাওয়ার আগ পর্যন্ত করে কিনা? কিতাবুস সালাত থেকে শুরু করে কিতাবুল ওসিয়ত পর্যন্ত অনেকগুলো চ্যাপ্টার এখানে আছে, অনেকগুলো অধ্যায় ইমাম বুখারী এনেছেন। এই সবগুলো ইসলাম সম্মত হলো কিনা, সবগুলো ঠিকঠাক মতো হলো কিনা, এটার জন্য একটা মাওকুফ আলাই বলে একটা শর্ত আছে, যার উপরে নির্ভরশীল। আমার নামাজটা ইসলামী নামাজ হওয়ার জন্য, আমার রোজাটা ইসলামী রোজা হওয়ার জন্য, আমার হজ ইসলামী হজ হওয়ার জন্য, আমার কসম ইসলামী কসম হওয়ার জন্য, আমার ওসিয়ত ইসলামী ওসিয়ত হওয়ার জন্য, আমার জানাজা ইসলামী জানাজা হওয়ার জন্য, আমার মুআমালাত ইসলামী মুআমালাত হওয়ার জন্য, আমার মুআশারাত ইসলামী হওয়ার জন্য, আমার জিন্দেগিতে যতগুলো বিষয় আসবে, আমার ব্যবসা বাণিজ্য, আমার চাকরি, আমার ইত্যাদি ইত্যাদি যা যা আছে, সবগুলো ইসলামী হওয়ার জন্য যে জিনিসটা শর্ত, যার উপরে নির্ভরশীল, এই জিনিসটা ইমাম বুখারী ঈমানের পরে নামাজের আগে নিয়ে আসছেন। এটার নাম হলো কিতাবুল ইলম বা ইলম সংক্রান্ত অধ্যায়। ইলম হলো ঈমানের পরে আমার জিন্দেগির বাকি যত আমল করা হবে ওইগুলো ইসলামী হওয়ার জন্য শর্ত। নামাজ যদি কোরআন সুন্নাহর ইলম অনুযায়ী হয় তাহলে নামাজ, এমনটা না হলে এটা কি হবে না? নামাজ হবে না। কোনো ব্যক্তি ব্যবসা করে যদি ব্যবসাটা ইলম অনুযায়ী হয়, কোরআন সুন্নাহর বর্ণিত নির্দেশনা অনুযায়ী হয়, তাহলে এটা সহিহ ব্যবসা, ইসলামী ব্যবসা। এই ব্যবসা করে ব্যক্তিটা হাসরের দিন নবীদের সঙ্গে হাসর নাসর করবে। এটাকে যেন কোনো ব্যবসা 3 নাম্বার মাল দিয়া বলবে 1 নাম্বার, এই ব্যবসাকারীদের হাসর নবীদের সঙ্গে হবে? তাহলে ব্যবসা করেও হাসর নবীদের সঙ্গে হতে পারে যদি ব্যবসাটা ইসলামী ব্যবসা হয়, ইসলামের নিয়ম কানুন মেনে তারপরে হয়ে থাকে। তাহলে কিতাবুস সালাত থেকে শুরু করে ওসিয়ত পর্যন্ত, আমার ইন্তেকাল পর্যন্ত যতগুলো বিষয়ের আমি মুখোমুখি হব, আমার এই বিষয়গুলো ঠিকঠাক হওয়ার জন্য ইলম শর্ত। এই জন্য ইমাম বুখারী নামাজের বিবরণ দেওয়ার আগে ইলম সংক্রান্ত অধ্যায় নিয়ে বুঝাইলেন, ওইগুলো শিখবার আগে ওইগুলোর ইলম তুমি হাসিল করো, এরপরে ওইগুলোর ভিতরে ঢুকো, তাহলে তোমার নামাজও সহিহ হবে, তোমার রোজাও সহিহ হবে, তোমার হজও সহিহ হবে, তোমার চাকরিও সহিহ হবে, তোমার ব্যবসাও সহিহ হবে, আর না হলে একটাও তোমার জান্নাতে যাওয়ার কারণ হবে না। ইমাম বুখারী তার এই কিতাবুল ইলম সংক্রান্ত যে অধ্যায়টা আছে, এটার ভিতরে একটা অনুচ্ছেদ এনেছেন, আবার মাঝখানে অনেকগুলো বাব বা অনুচ্ছেদ এনেছেন। অধ্যায়টা হলো বড় একটা বিষয়, তার ভিতরে অনেক কিছু থাকে। এর ভিতরে আর একটা অনুচ্ছেদ, একটা ছোট্ট একটা অনুচ্ছেদ এনেছেন, এটার নাম হলো বাবুল ইলমি ক্বাবলাল কওলি ওয়াল আমালি। আপনি যে কথাটা মুখ দিয়ে বলবেন, আল্লাহ আল্লাহ তাসবিহ পড়তেছেন, জিকির করতেছেন, এটা কথা না কাজ? আর মুখে উচ্চারণ করে এটা কথা? সুবহানাল্লাহ কথা না এটা? আপনি মুখে যা বলবেন এবং আপনি যে আমলটা করবেন, ইমাম বুখারী বলেন ক্বাবলাল কওলি ওয়াল আমালি, আপনি কথা বলবার আগে যে কথাটা আপনি বলবেন, এটা হোক সাধারণ কথা, হোক কোনো জিকির, হোক কোনো ভালো কথা, আপনি যে কথাটাই বলবেন ওই কথাটা বলবার আগে, এবং আপনি যে আমলটা করবেন ওই আমলটা করবার আগে ওই কথা এবং আমল সংক্রান্ত যে ইলম শরীয়তের আছে ওটা আগে আপনাকে জানতে হবে। বাবুল ইলমি ক্বাবলাল কওলি ওয়াল আমালি, আপনার কথার আগে ওই কথা সংক্রান্ত শরীয়তের ইলম হাসিল করেন। আপনি যে আমলটা করতে যাচ্ছেন, আমল এটাকে ইসলামী হবে নাকি অনিসলামিক হবে, এটা করবার আগে আপনি এই সংক্রান্ত ইলম হাসিল করবেন। ইমাম বুখারী আলাদা শিরোনাম দিয়া, আলাদা অনুচ্ছেদ দিয়া তারপরে আমাদেরকে বুঝাই দিয়েছে, এমন ভাবে বুঝাইছেন। ইমাম বুখারী মুহাদ্দিসিনে কেরাম বলেন, তার মতো মেধা নিয়ে পৃথিবীতে, এই পরিমাণ মেধা নিয়ে তিনি আসছিলেন, অন্য কোনো মুহাদ্দিস এতটা মেধা দেখাইতে পারেন না ইমাম বুখারী যা দেখাইছেন তার বুখারী শরীফের ভিতরে। সারা দুনিয়াতে কবুল হয়ে গেছে এমনি এমনি কিতাবটা। সারা পৃথিবীতে অন্য একটা কিতাব দেখান যে কিতাবটা সকল ফেরকার লোকেরা গ্রহণ করছে, পাবেন না খুঁজে? মানে মানব রচিত কিতাবগুলোর ভিতরে যারা মানুষ যেগুলো লিখেছে, কোরআন শরীফ তো এটা আল্লাহ পাকের কথা, আল্লাহর কালাম, ওটা তো অনেক উপরে, ওটার সাথে কোনো তুলনা চলে না। দুনিয়াতে যে মানুষগুলো কিতাব লিখেছেন, রচনা করেছেন, সংকলন করেছেন, এটা একটা সংকলন। নবীদের কথাগুলো তিনি এখানে জমা করেছেন, সংকলন মানে জমা করা। সারা পৃথিবীর সমস্ত ফেরকার কাছে গ্রহণযোগ্য কিতাব এটা এমনি এমনি হয় নাই, তিনি খুলে খুলে তার মেধাটাকে খাটিয়ে খাটিয়ে এক একটা হাদিস লিখেছেন। একটা হাদিস লিখবার জন্য গোসল করছেন, একটা হাদিস লিখবার জন্য 2 রাকাত নামাজ পড়ছেন। ওই হাদিসটা তার কিতাবে লিখবেন কি লিখবেন না এটার জন্য ইস্তেখারা করেছেন। যখন তাকে বোঝানো হইল, ইস্তেখারায় ইশারা করা হলো হাদিসটা সহিহ, তুমি তোমার কিতাবে আনতে পারো, এরপরে তিনি তার কিতাবটা
ভিতরে ওই হাদিস এনেছেন। এই কিতাব লিখতে তার 16 বছর সময় লাগছে। একটা কিতাব লিখতে 16 বছর সময় লাগছে। এই কিতাব তো আল্লাহ পাকের দরবারে কবুল হবেই। এই জন্য এই কিতাবের ভিতরে ইমাম বুখারী আমাদেরকে বুঝাইছেন, বলছেন এই কথা, তুমি যে কথা বলবে, যে কাজ করবে, এইটার আগে তুমি ওই কথা এবং ওই কাজ বা আমলের যে ইলম আছে ওটা আগে হাসিল করো, ওটা জানো, তারপরে তুমি করো। তাহলে তোমারটা শুদ্ধ হবে, ইসলামী হবে। আর না হলে শুদ্ধও হবে না, ইসলামীও হবে না। এই জন্য আপনারা জানেন পঞ্চম খলিফা রাশেদ, পৃথিবীতে 4 জন খলিফা রাশেদ তো সাহাবী। সাহাবীদের যে পরের প্রজন্ম, এদেরকে বলা হয়ে থাকে তাবেঈ। এই তাবেঈদের ভিতরে একজন খলিফা ছিলেন, তার নাম হলো হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে বলা হয়ে থাকে পঞ্চম খলিফা রাশেদ। এমন ইনসাফ তিনি তার রাজ্যে কায়েম করেছিলেন যে কথিত আছে বাঘে আর ছাগলে এক ঘাটে পানি খাইতো, কিন্তু কেউ কারো উপরে বিন্দুমাত্র জুলুম করতো না। ইনসাফ এমন ভাবে কায়েম করছেন, এই ইনসাফের প্রভাব প্রাণীর মধ্যে গিয়ে পড়েছিল। মানুষ যখন ইনসাফ করতে থাকে, ইনসাফের প্রভাবটাও ব্যক্তির ভিতরে, প্রাণীর ভিতরে পড়ে। মানুষ যখন জুলুম করতে থাকে, এই জুলুম, এই জালেম শাসকের জুলুমের প্রভাবটা অন্যান্য ব্যক্তি এবং প্রাণীর মধ্যে পড়তে থাকে, তখন এক ব্যক্তি আরেক ব্যক্তির উপরে জুলুম করতে থাকে। আপনি আপনার আশপাশ দিয়ে বুঝবেন আপনি কি জুলুমের মধ্যে আছেন নাকি ইনসাফের মধ্যে আছেন। সেই ওমর ইবনে আব্দুল আজিজ এক কথা বলেছেন আমাদেরকে, তিনি তার গভর্নরদেরকে লক্ষ্য করে বলেছিলেন কথাটা, খুবই চমৎকার একটা কথা। মান আমিলা আলা গায়রি ইলমিন। ইমাম বুখারী বলছেন কথা বলবা, কাজ করবা, এটার আগে ইলম হাসিল করো। ওমর ইবনে আব্দুল আজিজ বলেন তুমি যে আমলটা করবা, আমলটা যদি ইলম হাসিল করা ছাড়া তারপরে করে ফেলো, ওই বিষয়ের ইলম তোমার নেই, এই বিষয়ের শরীয়তের নির্দেশনা তোমার কাছে নেই, যদি যেমনটা করো, কানা মা ইউফসিদু আকসারা মিম্মা ইসলিহু, এই ব্যক্তি আমল করবে বা না করবে, কতটুকু বা করবে, কিন্তু বিশৃঙ্খলা করবে তার চেয়ে বেশি, ভুল করবে তার চেয়ে বেশি। আমলের নামে আমল করতে গিয়ে বিশৃঙ্খলা করবে, আমল করতে গিয়ে ভুলভাল করবে, ফাসাদ করবে, গন্ডগোল করবে, ফিতনা করবে, যদি তার কাছে শরীয়তের সহিহ ইলম না থাকে। আপনি হাদিসের কিতাবগুলো খুলবেন, কোরআনে কারীম খুলবেন, অসংখ্য আয়াত এবং হাদিসের কিতাবগুলোর ভিতরে হাদিস, আকাবির আসলাফের আসার, সাহাবী তাবেঈনদের আসার, আকওয়ালে পরিপূর্ণ আমাদেরকে এই কথা বলে দেওয়া আছে। আবার আপনার জিন্দেগিতে ইলম লাগবে, ইলম ছাড়া চলবে না। ইলম ছাড়া চলে না, তার একটা ঘটনা আমি আপনাদেরকে বলি। কয়েকদিন আগে বলতে এই ঈদের পরের ঘটনা এটা। এই যে রোজার ঈদ গেল, রোজার ঈদের পরের ঘটনা। নামাজের জন্য বসে আছে, এখনো সময় হয় না, কয়েক মিনিট বাকি আছে। এটা এই মসজিদের ঘটনা, অন্য মসজিদের ঘটনা। বসা আছে, জামাত দাঁড়াবে। জামাত হলো 5টা 10, আর ওই দিন সূর্যোদয় হলো 5টা 40। যেদিনকার ঘটনা ওই দিন সূর্যোদয় হলো 5টা 40, আর জামাত হলো কয়টায়? 5টা 10। এখন 5টা 10 বাইরে গেছে, কিন্তু ইমাম সাহেবও নেই, মুয়াজ্জিন সাহেবও নাই। আপনি বলবেন কিভাবে হয়? এটা হতে পারে, অসুবিধা নেই। ঈদের পরে দুজনে ছুটিতে আসেন, ছুটিতে গেছে, হতে পারে এটা। অথবা একজন ছুটিতে গেছেন, আর একজন ছিলেন, তিনি ব্যক্তি ঘুম থেকে উঠতে পারেন নাই। আচ্ছা বলেন, ইমাম মুয়াজ্জিন ঘুমায় গেছে, ঘুম থেকে উঠতে পারে না, এটা কি অস্বাভাবিক না স্বাভাবিক ঘটনা? এর আগে মানুষটা ভিন্ন কোনো জাতি, মানুষ এটা ভিন্ন কোনো জাতি না, নবীগণই তো মানুষ। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, কোরআনে কারীমের অনেকগুলো আয়াত। নবীজি বলেন যে আনা বাশারুম মিসলুকুম, তোমাদের মতোই মানুষ। তোমাদের রক্ত, পুষ্ট, মন, মানসিকতা, রাগ, ভালোবাসা ইত্যাদি সব কিছুই আমার মধ্যে আছে। একটু পার্থক্য, ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে কি আসে না। এই পার্থক্য শুধু এতটুকুই, বাকি আমি মানুষ। নবীজি ঘুমায় গেছে, ফজরের আগে ঘুমাইছেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন তুমি ফজরের সময় আমাদেরকে ডাক দিবা, আমরা ঘুমাই দিচ্ছি, আমরা একটু ক্লান্ত। শত শত সাহাবীকে নিয়ে নবীজি ঘুমাইছে, ফজরের সময় উঠবার কথা। আচ্ছা বলেন, যে যুদ্ধের সফর থেকে নবীজি ফিরতেছেন সাহাবায়ে কেরামকে নিয়ে, ওই যুদ্ধে বেলালও ছিলেন। নবীজি ক্লান্ত, সাহাবায়ে কেরাম ক্লান্ত, বেলাল কি ক্লান্ত না? যার পাহারাদারি করবার কথা তিনিও ঘুমায় গেছে, পাহারাদারি করতে করতে বসে বসে ঘুমায় গেছে। এখন যখন সূর্য মামা চোখের ভিতরে টর্চ লাইট মারছে, সাহাবায়ে কেরামের চোখের মধ্যে যখন সূর্যের আলো পড়ছে, তখন ঘুম ভাঙছে। সূর্য উঠবার পরে নবীজির ঘুম ভাঙছে। তো নবীজির ঘুম ভাঙছে, আগে ঘুমাইছেন, ফজরের সময় উঠবার কথা, ঘুম ভাঙছে সূর্য ওঠার পরে। সেখানে আমি আপনি আলেম বুজুর্গ পিসাব তো তুচ্ছ। সুতরাং কোনো ব্যক্তি যদি ঘুমায় থাকে, ঘুম থেকে উঠতে না পারে, এটা অস্বাভাবিক কোনো ঘটনা নয়, এটা একটা অত্যন্ত স্বাভাবিক ঘটনা। এখন 5টা 10 জামাত কিন্তু কেউ নেই, ইমাম সাহেবও নেই, মুয়াজ্জিন সাহেবও নেই। ওখানে কি দুজনে ছুটিতে আসেন নাকি একজনের, এটা আমিও জানি। আমি চুপচাপ বসে আছি,
যথাসময়ে নামাজ শুরু হবে, দেখলাম যে 5:10 জামাত, আমি বসে আছি, শুরু হবে, কিন্তু 5:10 ইমাম সাহেবও নেই, মুয়াজ্জিন সাহেবও নেই, নামাজ পড়ানোর মধ্যে কেউ নেই। ঘটনাটা ভালো করে খেয়াল করবেন, আপনি দেখবেন ইলম না থাকলে ওমর ইবনে আব্দুল আজিজ বলছেন তুমি আমল করবা টুকটাক, কিন্তু বিশৃঙ্খলা করবা তার চেয়ে বেশি। এই একটা ঘটনা দিয়ে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি ঘটনাটা। 5:10 বাজবার সঙ্গে সঙ্গে 3-4 জন দাঁড়ায় গেছে। কারণ দাঁড়াইছে কি কারণে? নামাজের কি হয়ে গেছে, সময় হয়ে গেছে, কিন্তু নামাজ যে পড়াবে তিনি তো নাই। তুমি যে দাঁড়ায় গেছো, হাদিসে পাকের ভিতরে, তিরমিজি শরীফের হাদিসের ভিতরে পরিষ্কার বলে দেওয়া আছে, লা তাকুমু হাত্তা তারাউনি, ইমাম সাহেবকে দেখবার আগে তুমি দাঁড়াবা না। নির্দেশসূচক শব্দ, এটা নিষেধ করা আছে। ইমাম সাহেব মুসল্লায় ইমামতির জন্য দাঁড়াইবার আগে, ইমাম সাহেব ইমামতির জন্য উঠবার আগে তুমি দাঁড়াইবা না। ইমাম সাহেব ওখানে দাঁড়াইছেন মাত্র, কিন্তু বুঝাই গেছে উনি দাঁড়াইছেন কোন কারণে, ইমামতি করতে আসবেন এই জন্য দাঁড়াইছেন। তখন বসা ছিলেন, এখন আপনি দাঁড়াইতে পারেন। শরীয়তের পরিষ্কার নির্দেশ হলো ইমাম সাহেব ইমামতির জন্য দাঁড়াবার আগে তুমি দাঁড়াবে না, এটা শরীয়তের নির্দেশ, নবীদের হাদিস। এখন 5:10 বাজবার সঙ্গে সঙ্গে 3-4 জন দাঁড়াইছে। আরো 1 মিনিট গেছে, একটু গুনগান শুরু হয়েছে, আর একটু গেছে গুনগুন হইতেছে, 3-4-5 মিনিট গেছে, 5:15 বেজে গেছে। এখন দেখি 3-4 জন দাঁড়াইছিল, বাকি 1.5 কাতার বসা ছিল। এখন 1.5 কাতারে 3-4 জন বসা আছে, আর বাকি সবটাই গিয়ে গেছে। অথচ মসজিদে কে নাই? 5:15 বাজে, 15 মিনিট হয়ে গেছে, বা 5 মিনিট বেশি হয়ে গেছে, 10 থেকে 15 গেছে। 1.5 কাতার মুসল্লির ভিতরে শুরুতে 3-4 জন দাঁড়াইছিল, বাকিরা বসা ছিল। আর এখন 3-4 জন বসা আছে, মধ্যে আমি একজন, আলহামদুলিল্লাহ। আর বাকি পুরা 1.5 কাতারই গিয়ে গেছে। অথচ নাই ইমাম সাহেব, নাই মুয়াজ্জিন সাহেব, দাঁড়ায় লাভটা কি? শুধু দাঁড়াইছে এটা না, গুনগুন করতে করতে এখন আর গুনগুন নাই, মসজিদের ভিতরে সুরগোল হই হুল্লোড়, চিৎকার চেঁচামেচি শুরু হয়েছে। আওয়াজ করতে করতে, চিৎকার চেঁচামেচি করতে করতে যখন 16-র মতো বাজে, তখন মুয়াজ্জিন সাহেব সম্ভবত আসছে। মানে আসার পরে উনি তো জানে মসজিদে তখন কি হয়নি, এখন আজানই হয়, কিন্তু 5:16 আজান দেওয়া তো মাইকে সম্ভব না। এই জন্য তিনি প্রথমে মসজিদে আইসা বাইরে দাঁড়ায় আজান দিচ্ছেন। আজান দেওয়ার পরে মসজিদে ঢুকছেন। তা আজান যে দিচ্ছেন, তার মানে বোঝা গেছে আগে আজান হয়েছে না হয়নি? আগে হয় নাই বলেই তো আজান দিচ্ছেন। এখন আজান দেওয়ার পরে ইমাম সাহেব যখন দেখলেন যে মুসল্লি সবগুলো দাঁড়ায় আছে, ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেব যে কোনো একজন, আর মসজিদে শোরগোল হইতেছে, এই বেচারার তো ভিতরে ভিতরে একটু ভয় বা একটু আতঙ্ক কাজ করতেছে, মুসল্লিরা হই হুল্লোড় করতেছে। এই বেচারা আজান দিয়ে বাইরে থেকে ডাইরেক্ট এসে মুসল্লায় দাঁড়াইছে, আর মুসল্লিরা তো আগের থেকে দাঁড়িয়ে দিচ্ছে ইমাম সাহেবের আগে। হাদিসের উল্টা তো আগেই করে ফেলছে, শুরুতেই করে ফেলছে হাদিসের উল্টা। কথা ছিল ইমামকে দেখে তারপরে দাঁড়াবে, এই লোকে গড়ি দিকে পরে কি হয়ে গেছে, দাঁড়ায় গেছে। মসজিদের ভিতরে হাদিসের নির্দেশনা মানতে রাজি না, আসছে ইবাদত করতে, কিন্তু আয়েশা নবীজির হাদিসের উল্টা কাজ করতেছে। ওমর ইবনে আব্দুল আজিজ এটাই বলছেন, যখন তোমার কাছে সহিহ ইলম থাকবে না, তুমি আমল যা করবা এর চেয়ে বেশি ফাসাদ বেশি করবা। আমল করতে আসছিলা 2 রাকাত নামাজ, ফাসাদ বানাইছো 5 থেকে 6 মিনিট লাগাত মসজিদে কারায়া কথাবার্তা বলে। ইমাম সাহেব মসজিদে ঢুকে ডাইরেক্ট মুসল্লায় দাঁড়াইছে, আর মুসল্লি কারাই ছিল। একজন মুরব্বী একামত দিচ্ছেন, বেচারা নামাজও পড়াইছেন শর্টকাট সূরা দিয়ে, যেহেতু 5-7 মিনিট দেরি হয়ে গেছে, তার ভিতরে যে একটু সংকোচ হইতেছে, আমি একটু দেরি করলাম, ইমাম সাহেব একটু দেরি করে আসছি, কারণ ওই দিন মুয়াজ্জিন যদি দায়িত্ব দেখেন মুয়াজ্জিন ইমাম, যেহেতু ইমাম সাহেব নেই, এখন তার ভিতরে সংকোচ কাজ করতেছে। ভিতরে ঢুইকার নামাজে দাঁড়াইছেন, একজন মুরব্বী একামত দিছে, ছোট্ট সূরাতে নামাজ পড়াইছেন। আমি দেখলাম সালাম ফিরে এবার পরে বাজে 5:25। নামাজের সময় ছিল কয়টায়? 10-এ। ওই হুল্লোর গন্ডগোল, আজান দেওয়া, সব কিছু মিলাইয়া নামাজ শেষ কইরা বাচ্চা এখন কয়টা? 5:25। সূর্যোদয় কয়টায়? 40। আরো কয় মিনিট বাকি রয়েছে। এই বেচারা যে আজান দিয়া মুসল্লায় দাঁড়াইছে, ফজরের সুন্নত আপনাদের কি মনে হয়, পয়রা হারাইছে নাকি না পয়রা হারাইছে? যে আজান দেওয়ার কথা আরো আধা ঘন্টা আগে আজানই দেওয়া হয়নি, এই লোকে কি সুন্নত পড়ে আসছে মনে করেন আপনারা? এখানে দাঁড়াইছে কেন? কারণ তার ভিতরে ভয় কাজ করতেছে, এখন সুন্নত পড়তে গেলে আরো হই হুল্লোড় হবে, কারণ 1.5 কাতার শব্দ তো কি হয়ে আছে, দাঁড়াই আছে। আচ্ছা আপনি ধরেন এখন যদি ওনাকে সময় দেওয়া হইতো, না হলে আপনি সুন্নত পড়েন, অসুবিধা নেই, সুন্নত পড়তে থাকেন, তারপরে আমরা নামাজটা পড়ি। সুন্নত পড়লে ওই 15 মিনিট থেকে সর্বোচ্চ আর কয় মিনিট যাইত? 3 মিনিট যাইত। তাহলে সুন্নতটা পড়া হইতো ওনার, ফজরের নামাজের সুন্নতটা পড়া তারপরে ইমামতে দাঁড়াতেন। এরপরেও তো কয় মিনিট সময় বাকি থাকতো? 12 মিনিট সময় বাকি থাকতো। কিন্তু ইলম না থাকবার কারণে দেখেন এক ঘটনায় কতগুলো শরীয়ত বিরোধী কার্যকলাপ হয়েছে। একবারে শুরু থেকে শুরু করেন। 1 নম্বর, ইমামকে দেইকা দাঁড়াইবার কথা, দাঁড়াইছে কি দেইকা? নবীদের হাদিসের পুরা উল্টা করছে। 1 নম্বর, নবীদের হাদিসের উল্টা কাজ করছে, ইলম না থাকবার কারণে আগেই দাঁড়ায় গেছে।
দুই নম্বর হলো মসজিদের ভিতরে শোরগোল কথাবার্তা হয়েছে। মসজিদের ভিতরে শোরগোল কথাবার্তা বলা শরীয়তে বৈধ না অবৈধ? মিয়া তুমি টেরও পাইবা না, তোমার আমলগুলো বরবাদ হবে। গত শুক্রবার আলোচনা মনে আছে আপনাদের? মনে থাকলে ভালো, আর যদি কানের উপর দিয়ে গিয়ে থাকে তাহলে তার কিছু করার নেই। আমল নষ্ট হয় মানুষের, আপনাদেরকে বলেছিলাম গত শুক্রবারে। গত এক মাসের রমজানে যে আমল যতটুকু করা হয়েছে, টুকটাক করা হয়েছে, এগুলো যদি বরবাদ হয়ে যায় তাহলে আমার মতো লস আর লোকসানের মালিক আর কেউ হবে না। তাহলে আমল বরবাদ হয় না? হয় না। এখন মসজিদে দাঁড়াইয়া শুরুকুল করলো 5 থেকে 6 মিনিট, এই লোকগুলোর কি ক্ষতি হয়েছে না হয়েছে না? এই লোকগুলোর ক্ষতি হয়েছে। 3 নম্বর অসুবিধা হলো এদের হই হুল্লোড়ের কারণে ইমাম সাহেব ফজরের সুন্নত ছাড়াই কি পড়াই দিচ্ছেন? নামাজ পড়াই দিচ্ছেন। অথচ নবীজি বলেন রাকাতাল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের যে 2 রাকাত সুন্নত নামাজ আছে, এই 2 রাকাত সুন্নতের ফজিলত গোটা দুনিয়া এবং দুনিয়াতে যত সম্পদ রক্ষিত আছে সকল সম্পদের চেয়ে বেশি দামি। এটা উনি পারে নাই কার কারণে? এদের কাতার মুসল্লির কারণে, এদের হই হুল্লোড়ের কারণে তিনি এটা করতে পারেন নাই। 3 নম্বর ভুল হয়েছে এটা। আর 4 নম্বর ভুল যেটা হয়েছে এটা হলো এরা মনে করছে ফজরের নামাজের ওয়াক্ত বোধে শেষ শেষ শেষ, আমার নামাজ কাজা হয়ে গেল। নামাজ কি কাজা হয়ে গেছে না আরো কয় মিনিট বাকি ছিল তখন? এমনিতে নিয়ম হলো হানাফি মাযহাব অনুযায়ী ফজরের জামাত পড়তে হয় আসফিরু বিল ফজরি ফাইন্নাহু আযমু লিল আজরি। একটু ফর্সা করে তারপরে নামাজটা পড়া, মানে যত সম্ভব পিছন দিকে গিয়ে তারপরে নামাজটা পড়া। এখন আমাদের হানাফি মাযহাবের যারা অনুসারী তারা করি কি, নবীজির হাদিস অনুযায়ী ফজরের জামাতের ওয়াক্ত ঠিক করে সূর্যোদয়ের 5 থেকে 40 থেকে 30 মিনিট আগে। তো যারা একটু লম্বা কেরাত পড়ে তারা 40 মিনিট আগে পড়ে। আর আমাদের এই সমস্ত মফস্বল এলাকাগুলোর ভিতরে সাধারণত একটু ছোট কেরাত হয়, তুলনামূলক এখানে 30 মিনিট আগে জামাতের সময় নির্ধারণ করা হয় বেশিরভাগ, এই 25, 30, 35 এরকম। এখন এখানে কেন এটা করা হয়? নামাজ পড়তে 10 থেকে 12 মিনিটের মতো লাগে। শরীয়তের মাসআলা হলো ফজরের নামাজে যখন তুমি কেরাত পড়বা এতটুকু সময় আগে পড়বা। যদি নামাজের মধ্যে কোনো ভুলভাল হয়ে গিয়ে থাকে, ভুলটা নির্ধারণ করতে করতে যতটুকু সময় যায় এটাও হাতে রাখবা। আর ভুল নির্ধারিত হওয়ার পরে ভুলটা যদি এমন হয় নামাজ পুনরায় পড়তে হবে, তাহলে পুনরায় পড়ার মতো সময় যেন তোমার হাতে থাকে। তাহলে আধা ঘন্টা কেন আগে নির্ধারণ করা হয়েছে আমাদের দেশে? 10 মিনিট সাধারণত লাগে ফজরের নামাজ পড়তে। আর মাঝখানে কোনো ভুল হয়ে গেলে ভুলটা আলাপ আলোচনা করে ঠিকঠাক করতে করতে আরো 5-7 মিনিট 10 মিনিট গেল, এরপরে হাতে আরো কয় মিনিট রয়ে গেছে? আর 10 মিনিট রয়ে গেছে। যদি পুনরায় নামাজ পড়তে হয় পুনরায় পড়বার জন্যে ফজরের নামাজ সূর্যোদয় হওয়ার আগ পর্যন্ত পুরা সময়টাই একবারে সহি ওয়াক্ত, এখানে কোনো মাত্র নেই। এখন এখানে তাদের এলম নাই কোনটা ফজরের ওয়াক্তর সময়টা যে নির্ধারণ করা হয়েছে কতটুকু হাতে রেখে কিভাবে ভাগ করা হয়েছে এই এলেম তার কাছে নাই। অথচ এতটুকু মৌলিক এলেম একজন মুসল্লির ভিতরে থাকবার কথা। এই এক ঘটনার ভিতরে বহুগুলো বিষয় আছে শুধুমাত্র সহি এলম না থাকবার কারণে। এই জন্য আল্লাহ পাক আমাদের প্রতি, আপনার প্রতি কুরআন কারীমের সর্বপ্রথম নির্দেশনা দিয়েছেন ইকরা, আগে শরীয়তের ইলম হাসিল করো, এরপরে অন্যান্য কাজগুলো করার চেষ্টা করো। ইমাম বুখারী যেটা আমাদেরকে ভেঙ্গে ভেঙ্গে খুলে খুলে বোঝানোর চেষ্টা করেছে। রমজানে একটা দোকানে বসে দোকানদার কাপড় বিক্রি করতেছে, কাস্টমারের কাপড় কিনতেছে, দোকানদারও পাকনা কাস্টমারও পাকনা। দোকানদার লাভ করার চেষ্টা করতেছে, কাস্টমার লাভ কম দেওয়ার চেষ্টা করতেছে। তো একসময় কেনাকাটা হলো, কেনাকাটার পরে দোকানদার মনে করলে একটু লাভ করে লাইছি, কিন্তু কাস্টমার বুঝছে যে না আমার একটু লস হয়ে গেছে, মানে আরো কম দিলেও হইল। এখন সে আরেকটা কাপড় কিনলো, এই কাপড় কেনার পরে এটার ভিতরে লাভটা এমন কমায় দিছে যে আগে দোকানদার যে পরিমাণ লাভ করছিল লাভটা তার চেয়ে কম হয়েছে। কাস্টমারের পোষায় গেছে গা, দোকানদারের কমে গেছে গা, মানে চারটা দুইটা জোর করে নিয়ে দিচ্ছে যে দিতে হবে না, আপনার কাছে আগে নিচ্ছে কেন দিবেন না। দেওয়ার পরে দুজনেই মুসলমান, একজন আরেকজনে বলতেছে একই কথা, যেই রাম সেই রহিম, সমান সমান। নাউজুবিল্লাহ বলবেন না? কেন নাউজুবিল্লাহ বলছেন বুঝছেন কিছু? রাহিম কার নাম? আল্লাহ পাকের নাম। রাম কাদের দেবতার নাম? হিন্দুদের দেবতার নাম। রাম আর রহিম কি এক জিনিস? কোন ব্যক্তি যদি বিশ্বাস করে রাম আর রহিম এক জিনিস, এই ব্যক্তির ঈমান থাকবে? মালিকও মুসলমান, কর্মচারী মুসলমান। আমি এদের দুজনকে বললাম দুজনে নতুন করে কালিমা পড়ে ঈমানটাকে নবায়ন করেন। কুফরি কথাবার্তা বলবার দ্বারা ঈমান নষ্ট হয়, বিবাহ নষ্ট হয়ে যায়, বিবাহ দোহরাইতে হয়, ঈমানকে দোহরাইতে হয়। আমি আপনাদেরকে আগেও বলছি, অনেকে এই কথা বলে কোনো অমুসলিম মারা গেলে আপনি তাকে তাসাল্লি দিবেন, সান্ত্বনা দিবেন, ভিন্ন কথা, কিন্তু পরপারে ভালো থাকবেন এই কথা বলবার কোনো সুযোগ নেই। কুরআন কারীমে পরিষ্কার বলে দেওয়া আছে মা কানা লিন নাবিয়্যি ওয়াল লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। কোনো অমুসলিমের জন্য দোয়া করা বৈধ নয় শরীয়তে।
এখন কেউ যদি দোয়া করে সরাসরি কোরআন বিরোধী হয় না? হয় না, কোরআন বিরোধী হয়। আগেও আপনাদেরকে বলছি, কোনো অমুসলমানের কাছে দোয়া চাওয়া যাবে না। এখন একজন মুসলমান হিন্দুর কাছে দোয়া চাইছে, দাদা আমার জন্য আশীর্বাদ করবেন, কারণ সে যে আশীর্বাদ করবে আল্লাহ পাকের কাছে করবে। তাহলে আপনি তার কাছে আশীর্বাদ করতে বললেন মানে স্বীকৃতি দিলেন তুমি যে দেব দেবতার কাছে চাও ওখানে আমার জন্য চাইও, তার মানে হলো আপনি তার দেব দেবীকে দেওয়ার মতো ক্ষমতা আছে, এই স্বীকৃতি আপনি দিয়ে দিলেন। মেরে ভাইও সহি ইলম কুরআন কারীম শুরুই করা হয়েছে এই জন্য সহি ইলম দেয়া। ইমাম বুখারী দেখাইছেন সহি ইলম হাসিল করো, নতুবা ওমর ইবনে আব্দুল আজিজ বলছেন যতটুকু করবা তার চেয়ে বেরসেল লাগাইবা আরো বেশি। মসজিদের ভিতরে দেড় কাতার মুসল্লি গন্ডগোল করছে, এটা কি বেনামাজি না নামাজি? নামাজি মুসল্লি গন্ডগোল করে, বেনামাজি তো মসজিদে আসেনি, তা আবার ফজরের টাইমে মসজিদে আসে, মসজিদে নাই, গন্ডগোল লাগাইছে কি? নামাজি বলারা নামাজি ইলম হাসিল করে তারপরে নামাজ পড়ো, নবীজির দোয়া পাইবান, নতুবা নবীজির বদদোয়া। ১৫০০ বছর আগে নবীজি দোয়াও করে গেছেন, বদদোয়াও করে গেছেন। এই দোয়া এবং বদদোয়া দুইটা কিয়ামত পর্যন্ত চলবে, যে যে জামানায় থাকবে কিয়ামত লাগাত চলতে থাকবে। শুনবেন ওটা? দোয়া কার জন্য, বদদোয়া কার জন্য? আরে শুনবেন না, শুনবেন না, না শুনলে শুনলে বলেন। নবীজি বলছেন তুবা লিমান জালাহুল্লাহু মিফতাহাল লিল খায়র মিগলাকান লিশ-শার। নবীজি বলছেন ধন্যবাদ ওই ব্যক্তিটাকে, অভিনন্দন ওই ব্যক্তিকে, তার জন্য দোয়া আমার পক্ষ থেকে, তার জন্য দোয়া ওই ব্যক্তির জন্য যাকে আল্লাহ পাক কল্যাণের চাবি বানান আর অকল্যাণের তালা বানায় দেন। গন্ডগোল লাগতে লেগেছিল, ফিতনা শুরু হইতে লেগেছিল, দাঁড়ায় একটা কথা বলে গন্ডগোল বন্ধ করে ফেলছে। একই গন্ডগোলের তালা হয়েছে না চাবি হয়েছে? গন্ডগোলের তালা হয়েছে, ফিতনা লাগতে লেগেছিল, সে তালা মারি দিয়েছে শুরুতেই, ভাই এটা এরকম কোনো অসুবিধা নেই। মিগলাকান লিশ-শার, অকল্যাণের তালা হইছে আর কল্যাণের চাবি হইছে, ফিতনা বন্ধ করছে, চাবি হইছে না? হইছে না? নবীজি বলেন যে ওয়াইলুল লিমান জালাহুল্লাহু মিফতাহাল লিশ-শার মিগলাকান লিল খায়র। ধ্বংস হোক ওই ব্যক্তি, আমি বদদোয়া করে গেলাম ওই ব্যক্তি কিয়ামত পর্যন্তের জন্য, ওই ব্যক্তির জন্য বদদোয়া যে নাকি ফিতনা ফাসাদের চাবি হয়। ফিতনা ফাসাদের চাবি মানে কি? এই ব্যক্তির দ্বারা ফিতনার শুরু হয়, ফিতনার সূচনা হয়, গন্ডগোলের শুরু হয়, গন্ডগোলের সূচনা হয় যে ব্যক্তির দ্বারা, এই ব্যক্তি হচ্ছে গন্ডগোলের চাবি। নবীজি বলে দিয়ে গেছেন আমারও বলার দরকার নেই, আপনারও বলার দরকার নেই, আমারও বদদোয়া দেওয়া দরকার নেই, আপনারও বদদোয়া দেওয়া দরকার নেই। যিনি বদদোয়া দেওয়ার সিনি বদদোয়া করে গেছেন এই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। যে ব্যক্তি অকল্যাণের চাবি হয় আর কল্যাণের জন্য তালা হয়ে যায়। একটা জিনিস মোটামুটি গোছানো হয়ে গেছিল, বন্ধ করে ফেলা হয়েছিল, কিন্তু আবার এলোমেলো করে ফেলছি। এই জন্য আমরা কি কল্যাণের চাবি হইব নাকি কল্যাণের তালা হইব? কল্যাণের চাবি হওয়া চাই, অকল্যাণের তালা না চাবি? অকল্যাণের তালা হওয়া চাই, অকল্যাণের তালা হওয়া চাই। আমাদের দ্বারা অকল্যাণের দরজা বন্ধ হবে। এই জন্য মেরে ভাইও, আমি আপনি সবাই আলেম হয়ে যাবো এটা জরুরি নয়, এটা সম্ভব না, কিন্তু আমি আপনি নিজে ফরজে আইন পরিমাণ ইলম এটা হাসিল করা লাগবে। ফরজে আইন পরিমাণ ইলম প্রত্যেকটা ব্যক্তির জন্য ফরজ, এখানে কোনো রকমের খাতির নেই, এটা লাগবেই আপনাকে। নতুবা মসজিদে গন্ডগোল হবে, যেখানে ফাসাদ না হওয়ার কথা ওখানে কি ফাসাদ হবে। ওমর ইবনে আব্দুল আজিজ বলছেন তুমি ভালো করবা কি, তার চেয়ে ফাতনা করবা আরো বেশি। এই জন্য আমাদেরকে ফরজে আইন পরিমাণ ইলম লাগবে। একটা ফরজে কিফায়া, ব্যক্তিগতভাবে সবার উপরে ফরজ নয়, কিন্তু সমষ্টিগতভাবে সবার উপরে ফরজ। এটাকে বলে কিফায়া। সুন্নতে মুআক্কাদা কিফায়া গেছে, এ থেকে আপনারা জানেন যে এটা কেউ না করলে সবাই গুনাহগার হইতো। 2-4 জন করছে, সবাই কি হয়ে গেলাম, গুনাহ থেকে বেঁচে গেলাম গা। এই জন্য আমি আপনি ফরজে কিফায়া যেটা যদি নিজে হাসিল করতে না পারি, যারা হাসিল করতে চায়, যারা হাসিল করে, এদেরকে সাহায্য সহযোগিতা করে এদেরকে তৈরি করে ফেলতে হবে। প্রত্যেকটা সমাজে, প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা এলাকাতে, প্রত্যেকটা দেশে 2-4 জন বা একটা বিরাট সংখ্যক এরকম ফরজে কিফায়ার ইলমের অধিকারী থাকা লাগবে, যাদের দ্বারা আমাদের জরুরত পুরা হয়ে যায়। নতুবা সবাই গুনাহগার হওয়া লাগবে। কারণ আমি নিজে আলেম হইতে পারতেছি না, আরেকজন হইতে চাই, তার জন্য আমার এখানে যেন যদি সহযোগিতা করার সুযোগ থাকে সহযোগিতা করি। গতকালকে অনলাইনে আমাদের নেত্রকোনা জেলার একটা মাদ্রাসার মোহতামিম সাহেব লেখছেন, মনের ব্যথার কথা বলি। মোহতারাম মাওলানা আব্দুল কাইম সাহেব মাল্লি মাদ্রাসা, আমাদের মাদ্রাসাগুলোতে এখন ভর্তি চলতেছে, রমজানের পরে ভর্তি শুরু হয়। উনি লেখছেন আমাদের এখানে অনেক ছেলে আসতেছে অতি দরিদ্র হওয়ার কারণে সে ভর্তির সময় দরখাস্ত করে তার খাবারটাকে ফ্রি করে দেওয়ার জন্যে। আপনারা জানেন যে আমাদের মাদ্রাসাগুলোর ভিতরে একটা অংশকে ফ্রি খানা দেওয়া হয় 3 বেলা, ওই যে যাকাতের টাকা টোকা নেওয়া হয়, আপনারা জানেন এটা, অনেকে আপনারা দেনও এখানে। উনি বলছেন আমাদের এখানে ইতিমধ্যেই পরিমাণ ছাত্র হয়ে গেছে, আমাদের যে ফান্ড যেটা
এই ফান্ড দিয়া আর এর চেয়ে বেশি ছাত্র নেওয়া সম্ভবপর না, অথচ শুধুমাত্র খানা ফ্রি দিতে পারতেছি না, এই কারণে অনেক ছেলেকে আমি ফেরত দিচ্ছি, ভর্তি করতে পারতেছি না। মেরে ভাইও, মনে রাখা লাগবে আমাদের ভিতরে যারা ধনী সমাজ, যারা ধনাঢ্য সমাজ, আমাদের অসহযোগিতা, আমাদের খেয়াল না রাখবার কারণে যদি কোনো ছেলে, যদি কোনো মেয়ে, কোনো ছাত্র ছাত্রী আলেম হইতে চাইতেছিল, দিনের পারদর্শী আলেম হবে, ওই যে ফরজে কিফায়াটা আমল করবে, এটাকে পূরণ করবে, কিন্তু আমার অসহযোগিতা, আমার ভিতরে যোগ্যতা ছিল, ধনাঢ্যতা ছিল, সাহায্য করবার মতো সামর্থ্য আমার ছিল, আমি করি নাই, যদি এমনটা হওয়ার কারণে যদি এরা বঞ্চিত হয়, আল্লাহ পাকের দরবারে জবাবদিহি করবার জন্য প্রত্যেকটা মুসলমানকে, বিশেষ করে যারা ধনী, তাদেরকে এই ব্যাপারে একটু মাথায় রাখতে হবে যে আল্লাহ পাকের দরবারে না জানি জবাবদিহি করতে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এজন্য মেরে ভাই, আমার মূল কথা হচ্ছে এটা, ওমর ইবনে আব্দুল আজিজের কথা আমি বলেছি আপনাদেরকে, উনি যারা বলেছেন সেটা হলো এটা, যদি যে কোনো বিষয়ের সহি ইলম না থাকে তাহলে ভালোর চেয়ে মন্দ কি হবে, বেশি পরিমাণে হয়ে যাবে। আপনি দেখাবেন ভালো করতে গেছেন, কিন্তু আসলে হবে কি? আল্লাহ তাআলা আমাদেরকে সহি ইলম হাসিল করবার তৌফিক দান করুন। নির্ভরযোগ্য আস্থাবাদ আলেমদের কাছ থেকে, নির্ভরযোগ্য আস্থাবাদ আলেমদের লিখিত কিতাবপত্র থেকে সহি ইলম হাসিল করবার তৌফিক দান করুন। 73 ফিরকা, যে 72 ফিরকা বাতিল, এদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহ হেফাজত করুন। একটা মাত্র দল জান্নাতে হবে, ফিরকায়ে নাজিয়া বলে, ওই মুক্তিপ্রাপ্ত যে দলটা, ওটার ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।